আসসালামু আলাইকুম। মায়ানমারের রোহিঙ্গাদের নিয়ে এটা আমার দ্বিতীয় ভিডিও। এর আগের ভিডিওতে আমি অনেক কথা বলছি। আসলে বিষয়টা অনেক স্পর্শকাতর, যে কোনো বিবেকবান মানুষকে বিষয়টা নাড়া দিবে। আপনারা বর্তমানে দেখতেছেন রোহিঙ্গারা ওইখানে তাদের তো হত্যা করা হচ্ছে নির্বিচারে, এটা সবাই জানি। তার উপরও সেখানে যারা মহিলা আছে এবং কম বয়সী মেয়েরা আছে তাদেরকে রেপ করা হচ্ছে, এবং বিভিন্ন ভিডিওতে আপনারা দেখতেছেন যে তারা কান্নাকাটি করতেছে ইজ্জতের জন্য। এবং এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন মিডিয়া সারা বিশ্ব জুড়ে, কম হোক বেশি হোক, যত অংশ যতটুকুই হোক, মানে প্রচার হচ্ছে। অনেক বিবেকবান মানুষদেরকেই এটা নাড়া দিচ্ছে, সে যে ধর্মেরই হোক। বাংলাদেশেও এটার অনেক আন্দোলন হচ্ছে যে হত্যা বন্ধ করা হোক, মায়ানমারের প্রশাসনের উপর দাবি জানানো হচ্ছে। কিন্তু অনেক আবেগপ্রবণ লোক বা আমরা যারা বাংলাদেশি আসছি, আমরা অনেকেই বলতেছি যে বাংলাদেশের বর্ডার খুলে দেওয়া হোক, তারা বাংলাদেশে ঢুকুক। কিন্তু এই সমস্যাটা, রোহিঙ্গার সমস্যাটা কিন্তু আজকে প্রথম না, এর আগেও আজকে বহুত বছর যাবৎ এই তাদের উপর হত্যা নিপীড়ন চলতেছে। বাংলাদেশে কিন্তু অলরেডি 3 লক্ষ রোহিঙ্গা কিন্তু বসবাস করতেছে। তো আমরা, আমাদের দেশটা এমনিতেই একটা ছোট দেশ, আয়তন ছোট, জনসংখ্যা অনেক। আর সেই তুলনায় মায়ানমার কিন্তু আমাদের চাইতে প্রায় 5-6 গুণ বড়, বিশাল আয়তনের একটা দেশ, জনসংখ্যা কম। তাদের 5-6 কোটি জনসংখ্যার মনে করেন। তারপরেও তাদের অনেক উপজাতি আছে, 135টার মতো তাদের লিস্টেড উপজাতি আছে, যারা বিভিন্ন পাহাড়ে আনাচে কানাচে বসবাস করে। সংখ্যা অনেক কম, বিভিন্ন ভাষায় কথা বলে, এরকম আছে। কিন্তু সেই তুলনায় রোহিঙ্গারা কিন্তু 10 লাখেরও বেশি সেখানে বসবাস করে। কিন্তু তাদেরকে কিন্তু মায়ানমার সরকার কোনো তাদের জাতিসত্তার ভিতর অন্তর্ভুক্ত করে না। তো আমি যেটা বলতে চাই সেটা হলো, এখন বাংলাদেশ যদি বর্ডার খুলে দেয়, তাহলে কিন্তু এই সব রোহিঙ্গা যারা আছে সব কিন্তু বাংলাদেশে ঢুকে যাবে। কিন্তু আমরা আগে যে 3 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আছে, তাদের কিন্তু জাতিসংঘ কোনো ওইরকম কোনো দেখভালও করে না। এই লোকগুলাই, 3 লক্ষ লোক কিন্তু বিভিন্ন অপরাধের সাথে জড়িত হইতেছে জীবিকার তাগিদে। আবার এরা কিছু আবার বাংলাদেশি এই মানুষের সাথে মিশেও গেছে, জনসংখ্যার সাথে। তো এখন মূল কথা হলো, আমরা কেন তাদেরকে এই বার্তা শুধু আমরা নিব, বা জাতিসংঘ কেন শুধু আমাদের বলবে যে তোমরা বর্ডার খুলে দাও? তো এটা তো মায়ানমার সরকার তো সারা বিশ্ব চাপ দিতে পারে। এই রোহিঙ্গা সমস্যা বা উদ্বাস্তু সমস্যা বা রোহিঙ্গা যারা যেটা বলতেছে, এটা তো তারা তো এখানে যুগের পর যুগ বসবাস করতেছে, তারা তো হঠাৎ করে যায় না। এই আরাকান প্রদেশটা কিন্তু একটা উর্বর জমি। এইখানে এইখানে তারা গিয়ে ওইখানে মানে চাষাবাদ শুরু করে এবং ফসল ফলাচ্ছে দীর্ঘদিন, যুগের পর যুগ, বংশ পরম্পরায় ওখানে বসবাস করতেছে তারা। তো এটা তো এমন কিছু না তারা হঠাৎ করে ওইখানে গিয়ে বসবাস শুরু করছে, তাদেরকে বিতাড়িত করা হোক। তো আমার মনে হয় যেটা, সেটা হলো আন্তর্জাতিক চাপ তাদের উপরে দেওয়া হয় নাই। এটা কি আন্তর্জাতিক চাপ আমাদের উপর দেওয়া হয় যে তোমরা বর্ডার খুলে দাও, তাদের ঢুকতে দাও? কেন আমরা ঢুকতে দাও? তাদের ওইখানে ওইখানে তাদের ঘর বাড়ি, বংশপরায় তাদের পূর্বপুরুষদের ঘর বাড়ি, জমি জামা সব, তারা ওইখানে থাকতে হবে, তাদের ওইখানে বাঁচতে হবে, বাঁচতে শিখতে হবে তাদের। এই জন্য আমি যেটা মনে করি, এটা করা যায়। এটা যদি বাংলাদেশ সরকার করে, যদিও আঙ্গ পররাষ্ট্র নীতিতে কি আছে কিরকম আমি জানি না, যে এখন যে 3 লাখ আছে তাদের মধ্য থেকে, বা নতুন যারা আসবে যদি ঢুকে, তাদের মধ্য থেকে অস্ত্র দিয়ে তাদের পুশব্যাক করা হোক। পুশব্যাক করা হোক, ওইখানে তাদের বাঁচতে শিখতে হবে, তারা ওইখানে লড়াই করুক। তখন মায়ানমার সরকার কিন্তু বলবে যে না, এরা আমাদের দেশে না, বা বাংলাদেশ এদের সহযোগিতা করছে। তখন আমরা বলবো না, আমরা তো জানি না। বাংলাদেশ বলবো না, আমরা তো এই কোনো প্রমাণ নাই। এখন তারা যে কথাটা বলতেছে, তখন আমরাও বলবো, অস্বীকার করব। তখন খেলা কিন্তু জমবে, তখন মজা হইব। তখন মজা হইব কি,
তারা তাদের কাছে অস্ত্র বিক্রি করা যাবে, বাংলাদেশের অস্ত্র তারা বিক্রি করবে, গোলা বারুদ পাবে অবাধে, আর বার্মার বাহিনীর সাথে তারা লড়বে। তখন আন্তর্জাতিক মহল দেখবেন যে আমাদের এখানে মিটিং বসবে, যে হ্যাঁ তোমরা কিছু করো, এটা কি হলো, কিভাবে হচ্ছে, তখন জমবে। এখন কি তারা তো অসহায়, তাদের কাছে কিচ্ছুই নেই, যেই কারণে তারা তাদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, শুধু কান্নাকাটি আহাজারি করতেছে, আল্লাহর কাছে প্রার্থনা করতেছে। বিশ্ব বা সারা বিশ্বে জাতিসংঘ বলেন, মানবাধিকার সংস্থা বলেন, সব চুপচাপ, কেউ কিছু শোনে না। মূলত এইটাই করা উচিত, তাদেরকে এইখানে প্রশিক্ষণ দিয়ে। ইন্ডিয়াতে অনেক আছে, ইন্ডিয়াতে এরা করছে, যারা ওই উম, মানে ধরে নিয়ে আসছে, তারপরে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, প্রশিক্ষণ দিয়ে তারপরে আবার তাদের পুশব্যাক করা হচ্ছে, যে যারা বাঁচতে শিখো তোরা। তো এই রকমের আমাদের এনেও করা উচিত তাদেরকে এনে। আরাকান আমাদের পূর্বপুরুষদের অংশ ছিল, আমাদের দেশের অংশ ছিল। এগুলো আমরা অনেক ভুল ত্রুটি আছে, ওইদিকে কথা বললে অনেক সময় লাগবে। তো তাদের আবার পুশব্যাক করা হোক, আমার মনে হয় সবচেয়ে ভালো রেজাল্ট হবে। তখন আমাদের বললে আমরা অস্বীকার করবো যে না, আমরা ওই ব্যাপারে আমরা কিছু জানি না, যখন ভালো হয় এটা। কিন্তু জানি না আমাদের হয়তো এটা সম্ভব না, নাও হতে পারে, কিন্তু আবেগ থেকে বলছি। অনেকে আবার আবেগ থেকে বলতেছে যে বর্ডার খুলে দেওয়া হোক, কিন্তু আমি যতটুকু বুঝি আমার ব্যক্তিগত ইয়ে থেকে, আমি মনে করি যে তাদের ওইখানেই বাঁচতে শিখতে হবে, মরতে মরতেই বাঁচতে হবে। তো সেটা যদি করা যায় তাহলে সবচাইতে ভালো হয়। আমার মতে সেটাই করা হোক, তাদের জন্য যতটুকু করা যায় যার অবস্থান থেকে সেটা করা হোক। এইগুলো শেষ করলাম। আসসালামু আলাইকুম।